চলুন এবার যাওয়া যাক সমাধিস্থল। এই সমাধিস্থল নিয়ে কিছু জেনে নি ব্যাপারটা। এই সমাধিস্থল নিয়ে যদি কিছু জানা থাকে তাহলে আপনি ব্যাপারটা একটু পুরোটা তুলে ধরুন। এই সমাধিস্থলটা হচ্ছে এখানে যারা সাধু সন্ন্যাসীরা এখানে মায়ের আগে থাকতো অনেক। আচ্ছা। হ্যাঁ, এই 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 জায়গাটা এই এখন যেমন কমিটি হয়েছে, আগে সাধু সন্ন্যাসীদের মাহান্ত স্টেট ছিল। সাধু সন্ন্যাসীরা পরিচালনা তারাই করতো, তারাই পরিচালনা করতো এবং তারাই যখন এখানে মারা যেত তাদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছে। যেমন কৃষ্ণানন্দ গিরির সমাধি ওইটা, আর এটা রঘুবর গোস্বামী। আচ্ছা, এরকম আরো সব আছে, আর নাম জানি না। হ্যাঁ, ওই দুজনের সাধক, ওনারা মায়ের দর্শন পেয়েছিলেন। তাই এই সমস্ত টোটালি যে দেখছেন এগুলো সব এখানকার সাধু সন্ন্যাসীদের সমাধি। আর এইটা হচ্ছে ষষ্ঠী তালা। আচ্ছা, যেখানে ষষ্ঠী পুজো হয়। এখানে ষষ্ঠী পুজো হয়। আচ্ছা, মানে যে ষষ্ঠী পুজো কোনটা, যেটা মানে ওই জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পুজো ওইটা কি? হ্যাঁ। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী পুজোটা এখানে হয়। আর ওইটাতে জিমুদ বাহন পুজো হয়, এই যে কিছুদিন আগে গেল জিতে ষষ্ঠী বলে, জিতে ষষ্ঠী যেটা বলে। হ্যাঁ, কৃষ্ণানন্দ গিরি উনি মাকে যিনি দর্শন পেয়েছিলেন প্রথম, উনি ছিলেন শাক্ত মতে। আচ্ছা, মানে পঞ্চমাকারে পুজো করে, যেমন পঞ্চমুণ্ডী আসনে উনি ধ্যান তপস্যা করতেন। এখানে মাছ, মাংস, কারণ ইত্যাদি ব্যবহার হয়, সবই ব্যবহার। আর রঘুবর গোস্বামী বলছেন ওইটা ছিল কিন্তু পুরো উল্টো। আচ্ছা, ওই বৈষ্ণব মত। আচ্ছা, দুজনেই মানে মায়ের দর্শন, হ্যাঁ, মায়ের ভক্তও ছিল, দর্শনও পেয়েছে মায়ের। তো চলুন দেখে নেওয়া যাক। এরপর এখানে আর একটা পুকুর আছে, ওই পুকুর সম্পর্কে কিছু জেনে নেবো আমাদের এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে। চলুন। মন্দির থেকে বেরিয়ে এসে পুকুর ঘাটে ঢোকার আগে যে দুটো শিব মন্দির আছে, চলুন সেই শিব মন্দির ব্যাপার নিয়ে পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছু জেনে নিই। এই শিব মন্দির দুটো মানে কিসের জন্য, বা এই শিব মন্দির দুটো এইখানে যারা জমিদার ছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, যাদের স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, এই গোটা টোটালি সবই তার অবদান। তাদের বংশ পরম্পরায় নামে একটা করে শিব প্রতিষ্ঠা করবে। আচ্ছা, মানে এখানে তিনটে শিব আছে। আচ্ছা, অন্নদেশ্বর, কুলদেশ্বর, এরকম করে নাম লেখা আছে। আচ্ছা, আর এইদিকে একটা করেছিল। এটা কিন্তু মায়ের সঙ্গে কোনো এর যোগাযোগ নাই। এটা ওই তারাই স্থাপিত করেছে আর কি, জমিদাররা স্থাপিত করেছে, স্থাপন করে। এবার জেনে নিই পুকুর সম্পর্কে, কারণ এই পুকুর সম্পর্কে লুকিয়ে আছে অনেক গল্প। পুকুর সম্পর্কে যদি আমরা কিছু জানা থেকে একটু বলুন। এই পুকুরটা আগে ছোট মতো পুকুর ছিল। এটা মায়ের সামনের পুকুর, ওই ধারে একটা ছোট পুকুর আছে। এই সামনের পুকুরে তখন এমনই জল ছিল কাঁচের মতন, তখন তো ইন্দিরা বা কল কিছু ছিল না, এই কারণে এই জল খাওয়া হতো। আবার এই জল নিয়ে মায়ের ভোগ রান্না করা হতো, আবার এই জল নিয়ে সকালে মাকে স্নান করানো। আচ্ছা, এটা হলো প্রথম কথা। আর এই পুকুরে নাকি শুনেছিলাম একসময় মাছ ছিল, যে এখানকার পুরোহিতরা ডাকলে নাকি সেই মাছগুলো চলে আসতো, এটা কি সত্যি কথা? এটা আমার জানা নাই, জানি না। এখানে আমি ব্যাপারটা বলি, এই পুকুরে এই যে দুর্গা পুজো হয় না, দুর্গা পুজোর অষ্টমী সন্ধিক্ষণ, যে পাঁটাটা বলি হয় সন্ধিক্ষণ, মানে অষ্টমী ছাড়ছে, নবমী লাগছে, যে টাইমটা, সেই সময়ে যে একটা চোট হয়, সেই চোটের নিয়মটা তখন ঘড়ি ঘন্টার ছিল না। এই পুকুর থেকে এই ঈশান কোণে একটা ওকল মারে জল উঠে পড়তো, সেই ঠিক টাইমে, সেই সন্ধিক্ষণে জল উঠে পড়তো এবং জলটা খুব বিকট আওয়াজ করত। সেই আওয়াজ থেকে চারিদিকে গ্রামগঞ্জে সব জানতে পারতো যে এবার বলির টাইম, তখন ওই দেখে বলি হতো। এটা হচ্ছে মাহাত্ম্য। তো চলুন এবার জেনে নিই শিবাস্থলের কিছু গল্প। পুরোহিত মশাই সঙ্গে থাকছেন, চলে আসুন। তো এখানে যে শিবাভোগটা দেখতে পাওয়া যাচ্ছে, চলুন এই শিবাভোগ ব্যাপারে কিছু একটা জেনে নেওয়া যায়। এটা হচ্ছে শিবাভোগের জায়গা। এখানে তখন
ঘন জঙ্গল ছিল আগে বলেছি, হ্যাঁ সেই ঘন জঙ্গল থাকার জন্য এখানে শেয়াল আসতো। আচ্ছা দুটো শেয়াল ছিল, আচ্ছা, তাদেরকে রুপি আর সুপি নাম। আচ্ছা, রুপি আর সুপি। হ্যাঁ, রুপি সুপি বললে তারা ঠিক সময়ে চলে আসতো। হ্যাঁ, আর মায়ের যে অন্নের ভোগ হয় আমাদের, সেই অন্নের ভোগের আগে ওদিকে মুড়ি মুড়কি দিয়ে ওদিকে আগে ভোগ দিতে হতো। আচ্ছা, মানে মায়ের আগে শিয়ালরা ভোগ পেত, শিবারা ভোগ খেত, শিবারা ভোগ পেত, ওরা ভোগ খেয়ে চলে যেত। আচ্ছা, তারপরে মা ভোগ, তারপরে মায়ের ভোগ হতো। আচ্ছা, গল্পগুলো শুনে সত্যি খুব ভালো লাগলো, কারণ ফুল্লরা মন্দিরের ভিতরে যে এত রহস্য লুকিয়ে আছে সেটা হয়তো এই পুরোহিত মশাই না থাকলে হয়তো কখনোই জানতে পারতাম না। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, কারণ আপনি যে ঘটনাগুলো খুলে বলেন, এই গল্পগুলো হয়তো আমি নয়, অনেক অনেক লোকে দেখবে বিষয়গুলো। তো আশা করি ভিডিওটা দেখে হয়তো সবারই ভালো লাগবে। আসবেন, ফুল্লরা মন্দির ঘুরবেন, খুব ভালো একটা জায়গা। আর ফুল্লরা মন্দিরে সব থেকে মেন ব্যাপার কি, থাকার জায়গাও আছে, ওইদিকে সব থাকার, হ্যাঁ গেস্ট হাউসের ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা খুব ভালো আছে। তো বন্ধুরা, এই ফুল্লরা মন্দিরের ভিডিও দেখতে কেমন লাগলো, আর এরকম যদি ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু নজর রাখতে হবে আমার পেজে, কারণ আমার পেজ থেকেই আর এরকম ভিডিও আসবে আগামী দিনে। তো আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময় করে।